খুবই ভয়াবহ। এগুলা গাছের এই চিপা দেয়া কিন্তু আপনার সাপ থাকে, পুরে যে নিচের দিকে ঝুলে গেছে, যার কারণে মনে হইতেছে এটা একটা বিয়ার গেট। দেখেন কি গভীর, মানে জঙ্গলের ভিতরে না আসলে এটা একটা জঙ্গলের ফিল হইতেছে, কারণ বাড়ির আশেপাশে দিয়ে দেখেন কত গাছপালা। আমি আপনাদেরকে অনেক দিন আগে প্রায় আমার এই যে পিছনের জায়গা নিয়ে একটা ভিডিও করছিলাম, সেটা হচ্ছে রিলস ভিডিও সম্ভবত। এই চারপাশটা কিন্তু অনেকটাই ছিল, মানে অনেক রোদ, ক্যামেরার দিকে চাওয়া যায় না আর কি। মানে মোটামুটি অনেক শুকনা ছিল, মানে একদম মানে বেঁচে থাকার মতো যে পরিবেশটা থাকে সাদা স্বাভাবিক পরিবেশ সেরকম ছিল। কিন্তু এখন কিন্তু দেখেন আশেপাশে কিন্তু মোটামুটি পানি আছে, কিছুদিন আগে একদম ভরা ছিল এইগুলা, মানে পানি দেয়া। মোট কথা হইতেছে যে চরের মানুষ যেভাবে চলাফেরা করে সেমভাবে চলাফেরা করা হইতো, প্লাস হইতেছে আশেপাশে কিন্তু এখন মোটামুটি সব জায়গাতেই পানি আছে। আমি যদি আরেকটু দেখাই, এ পাশ দিয়ে কিন্তু অনেক পানি ছিল, বাট এখন মোটামুটি শুকিয়ে গেছে। একটু ক্যামেরাটা যদি জুম করি তাহলে দেখেন ওই যে ওই পাশে একদম নদীর মতো দেখা যাইতেছে। মানে এই পাশে হচ্ছে আপনার কচুরি পানার জন্য ভালো করে বোঝা যাইতেছে না, কিন্তু আমরা ওই পাশে যদি দেখি একদম নদী হয়ে গেছে। মানে যদিও এটা খাল না নদী ছিল কোনো একটা সময়, বাট এটা হচ্ছে এখন সময়ের পরিবর্তনে এটা এখন বাড়ি তৈরি হয়েছে, এই যে মাঝে মাঝে বাড়ি তৈরি হয়েছে, হয় এটা আসলে বন্ধ হয়ে গেছে। চারপাশটা এরকম, মাঝখানে মাঝখানে হচ্ছে আপনার বাড়ি তৈরি হয়ে এটা হচ্ছে একদম বন্ধ হয়ে গেছে রাস্তা। তাছাড়া এটা মেবি কোনো একটা সময় খাল অথবা হচ্ছে আপনার নদী ছিল আর কি। তো চলেন আজকে আপনাদেরকে দুইটা জায়গা দেখাই। এক নম্বরে হচ্ছে আমি যদি ওই পাশটা দেখাবো, যেটা হচ্ছে নদীর মতো দেখা যাইতেছে, দেন পুরো এলাকাটা ঘুরে শেষ পর্যায়ে যাব হচ্ছে ওই পাশটাতে। ওই পাশটা অনেক দেখি, বাট যাবো ওই পাশে, দেখবো যে আসলে ওই পাশটা আসলে কীরকম। এই জায়গাটা মূলত ওই আমার বাসার ছাদে থেকে দেখা যায় পানি, মানে ভাবছিলাম হয়তো যাওয়া যাইতে পারে, কিন্তু দেখেন পরিবেশের অবস্থা, মানে এখান দিয়ে প্রচুর পরিমাণে ময়লা, প্লাস হচ্ছে এটা হচ্ছে একটা বাগান, এখানের পরে আর যাওয়ার মতো জায়গা নাই। সো আশেপাশে বাড়ি আছে, প্লাস হচ্ছে এই যে এখানে একটা খেলার মাঠ আছে। তো এই তো অবস্থা। আর এটা হচ্ছে আপনার সেই লেক বলেন আর অথবা পুকুর বলেন, যেটাই বলেন না কেন, এ পাশে ওইখানে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। এটার পাড় যে দেখতেছেন অবস্থা, মানে ঘন জঙ্গল তৈরি হয়ে গেছে। এখানে একটা গাছ আছে, গাছের অবস্থাটা কিন্তু ভাই ভয়াবহ। ছোট থেকে উপরে আবার একটা মাচা করা আছে সুন্দরভাবে, হয়তো প্রচুর গরমে বসে থাকার মতো পরিবেশ। গাছটাও সুন্দর খুবই, কিন্তু গাছের গোড়াটা ভাই মানে একদম বলার মতো একটা পরিবেশ, খুবই ভয়াবহ। এগুলা গাছের এই চিপা দেয়া কিন্তু আপনার সাপ থাকে, এই যে এরকম চিপা দিয়ে সাপ থাকে। আমি অনেক দেখছি ছোটবেলায়, একটা স্কুলের পাশে একটা গাছ ছিল, সেই গাছে এরকম সাপ দেখা যাইতো আর কি, চিপা দিয়ে বের হইতো। তো এই তো পরিবেশ, এটা খুবই ভয়াবহ। মানে জঙ্গল তৈরি হয়েছে, সাপটা থাকতে পারে, প্লাস অন্য অন্য কিছু থাকতে পারে। বাট যে বিষয়টা হইতেছে, যেখানে যাইতে চাচ্ছিলাম সেখানে আসলে যাইতে পারলাম না। এই যে পরিবেশ এখান থেকে এভাবে দেখা যায়। এখানে শর্ট পিসের একটা গোলবার আছে, ছোট একটা মাঠ আছে, মাঠে কিছুদিন আগে হয়তো পানি ঢুকছিল, পরিবেশ দেখে বোঝা যায় আর কি। এই যেখানে কিন্তু যে এরকম গাছগুলা দেখা যাইতেছে, গাছের গোড়া কিন্তু খুবই মানে মোটা, কিন্তু গাছটা কিন্তু খুব বেশি বড় না। সেই দূরে দূরে কয়েকটা করে বাড়ি আছে, আমি ভাবি যে বাড়িগুলাতে আসলে মানুষ যায় কিভাবে, কারণ যে পরিবেশের অবস্থা। তাল গাছটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। তো এই তো আশেপাশে বাড়ি ঘর আছে, মানে উঁচা উঁচায় বিল্ডিং করা বাড়ি ঘর আছে। দেখেন গাছগুলা কিন্তু মোটামুটি ভালো। এটা হইতেছে রাস্তার অবস্থা দেখেন, একদম গ্রামীণ যে পরিবেশ আছে সেম টু সেম রাস্তা। এটা হইতেছে ওই যে সেই মাঠটা। এপাশে দেখেন অনেকগুলো বাড়ি আছে, যদিও ওই পাশ থেকে রোদ,
বাড়িগুলো ভালোভাবে দেখা যায় না। এই যে বাড়িটা, এখানে আসলে মানুষ যায় কিভাবে দেখেন, চারপাশে কিন্তু আপনার লেক, পানিতে ভরপুর এখন। তারপরেও কিন্তু অনেকগুলো বাড়ি আছে। এই বাড়িগুলোতে আসলে মানুষের যাতায়াতের ব্যবস্থাটা কীরকম বোঝা অনেকটাই মুশকিল। এটা রাস্তার এই পাশ দিয়ে অনেক বাড়ি আছে। কিছুদিন আগে ওই পাশ দিয়ে এতগুলো বাড়ি ছিল না, মুহূর্তের ভিতরে অনেকগুলো বাড়ি তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে একদম শুরুর রাস্তা। আর এ পাশটা যদি দেখি, এইটা হইতেছে সামনের দিকে হচ্ছে 4 রাস্তার মোড় আছে। একটা হচ্ছে আপনার মেন রাস্তা থেকে নাইমে আসছে, আর 3টা 3 দিকে গেছে, আর এটা হচ্ছে একদিক। দেখেন এখান থেকে সবখানেই এই যেরকম পানি আছে। তারপরে কিন্তু বাড়িগুলা মানে একদম নিচু রাস্তা। দেখেন একদম রাস্তার অবস্থা কিন্তু ভালো না। রাস্তা কিন্তু কিছুদিন আগে একদম তলায় গেছিল, মানে পানিতে ভরপুর ছিল। এখানে আসলে গাজীপুরের কিছু কিছু জায়গা আছে যেগুলোতে হচ্ছে আপনার পরিবেশের এতটাই অবনতি, চলাফেরা করা কষ্ট এখান দিয়ে। এই পাশে ছোট একটা ব্রিজের পাশে ছোট একটা নৌকা আছে। এই নৌকাটা দিয়ে কিন্তু কিছুদিন আগে এখান থেকে পারাপার হওয়া গেছে। দেখেন এটা দেখলে বোঝা যায় যে আসলে এখানের রাস্তার কি অবস্থা ছিল, পানিটা একদম ভরপুর হয়ে গেছিল। আর এইখান থেকে হচ্ছে এই জিনিসটা দেখাই, দেখেন এটা হচ্ছে ব্রিজ থেকে, এটা মানে পুরো একটা এলাকার অবস্থা কিরকম। এই মাঝখানে দেওয়া হচ্ছে আপনার বাড়ি তৈরি করা। এই বাড়িগুলোতে মানুষ কিভাবে যায় সেটা আসলে বড় বিষয়। আর যাদের হচ্ছে রাস্তার পাশে বাসা, আপাতত তো এখন তারা কষ্ট করতেছে, বাট ভবিষ্যতে হয়তো বা যদি রাস্তাটা সংস্কার হয় তাহলে হচ্ছে মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারবে। যে দেখেন এখান দিয়ে পানিতে ভইরা গেছিল, কত বড় বড় বস্তা ফেলাইছে হাঁটা চলা করার জন্য। তো মোটামুটি এদিকে পানি হইলে মানুষের অনেক বেশি মনে হয় কষ্ট হয়ে যায়, কারণ শহরের মানুষদের পানি হইলে খুব দ্রুত শুকিয়ে যায়, বাট এখান দিয়ে তো পানি হইলে খুবই অবস্থা খারাপ। কিন্তু এখানকার প্রকৃতি কিন্তু খুবই সুন্দর আছে, চারপাশে গাছ, তারপরে হচ্ছে বাঁধ আছে, প্লাস চারপাশটাতে হচ্ছে আপনার গাছগাছালিতে বোঝাই, তো প্রকৃতি খুবই সুন্দর আছে। বাট এই দিকের পরিবেশটা আসলে খুব বেশি একটা ভালো না, যেটা হইতেছে আশেপাশে অনেক বেশি ময়লা আবর্জনা, তারপর হইতেছে ঘন জঙ্গল, প্লাস হইতেছে যে লেক যেটা বলেন, এখানে আবর্জনা পানি টানি এগুলোর জন্য অনেক বেশি খারাপ। কি কোনো বাজার দেখছেন, একদম ঝিরি ঝিরি বাস। একদম চিকন চিকন ঝিরি ঝিরি বাস, ছোট ছোট। তার পাশ দিয়ে হইতেছে আপনার দেখেন রাস্তা। এই রাস্তায় যদি আপনাকে সন্ধ্যা 7টা 8টার দিকে ছেড়ে দেওয়া যায়, আপনি মনে হয় না যেতে পারবেন। না, আমি যেতে পারবো না আর কি। যে অবস্থা দেখেন, ভৌতিক একটা অবস্থা। এখান থেকে পানি হয়েছিল, এই যে ডুবে গেছিল, রাস্তা দেখলে বোঝা যায়। এটা মেবি একটা ওয়াশরুম, দেখেন অবস্থা। এটা যদি ওয়াশরুম থাকে, ওইটা হচ্ছে বাসা। তাহলে আপনি যদি 7টা 8টার দিকে ওয়াশরুমে আসতে চান, অথবা মাঝরাতে, সেটা এটা কল্পনা, তাহলে বুঝবেন কি অবস্থা।
ওই বিল্ডিংটা হইতেছে আমাদের বাসা, ওইখানে আমরা থাকি। বাট আমি আসছি হচ্ছে এই পারে, অনেক রাস্তা ঘুরে টুরে আসলাম। জিনিস দেখেন, এপাশে হচ্ছে একটা বাঁশ পড়ে গেছে, পুরে যে নিচের দিকে ঝুলে গেছে, যার কারণে মনে হইতেছে এটা একটা বিয়ার গেট। এপাশে এখানে কিন্তু অনেক বেশি মশা আছে, যেগুলো হচ্ছে আপনার এই যে দেখেন পুরো ডেঙ্গু মশার মতো, এগুলো কামড় দিলে কিন্তু অবশ্যই ডেঙ্গু হবে। দেখেন কি গভীর, মানে জঙ্গলের ভিতরে না আসলে এটা একটা জঙ্গলের ফিল হইতেছে, কারণ বাড়ির আশেপাশে দিয়ে দেখেন কত গাছপালা। যেটা হইতেছে আমরা অনেক ছোট ছোট থাকলে আমাদের এলাকাতে দেখতাম যে এরকম বাড়ির পিছন সাইড অথবা যে সাইডগুলো আছে এরকম বাজারগুলা একদম ভয়াবহ একটা অবস্থা। এখান থেকে রোড কিন্তু অনেকটাই দূরে। সন্ধ্যার পরে আমার মনে হয় না যে আমাদের মতো বয়সের ছেলে মেয়েরা চলাচল করতে পারবে। মেয়েরা তো পারবেই না, ছেলেরা পারবে কিনা এটাও সন্দেহ আছে। বাট এই যে পাশে দেখেন একটা পুকুর আছে, এত কিছুর মাঝে একটা পুকুর আছে, সেই সুন্দর পুকুরে মনে হয় যে মাছ চাষ করছে। পুকুরটা কিন্তু খুবই সুন্দর, একদম রোডটা আমার সামনাসামনি তো, সেজন্য আসলে খুব বেশি একটা ভালো দেখা যাইতেছে না। বাট পুকুরটা অনেক সুন্দর আছে। আর এই পাশে একটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের অবস্থাটা খুব বেশি ভালো না। এইটা কাঁঠালটা মরে গেছে মনে হয়, 2টা কাঁঠাল আছে তো ওভারঅল এই তো। আর ওই পাশটা যদি দেখাই, ওই পাশটা কিন্তু ওই পাশে সম্ভবত অনেক বেশি ভালো আছে, মানে ঝাউ গাছ আছে, তারপরে সব কিছু মিলে ওইখানকার পরিবেশটা অনেক সুন্দর। বাট আমি এখন যে জায়গাতে আছি এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, মানে একদম বন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, তারপরে হইতেছে আপনার কি বলে এটা, একটা বাড়ি আছে টিনের বাড়ি, মানে গ্রামের বাড়িগুলো যেরকম থাকে সেম কোয়ালিটির বাড়ি, প্লাস হইতেছে যে এরকম আপনার বন জঙ্গলের মতো অবস্থা। দেখেন একদম গ্রাম, মানে যেটাকে বলে কঠিন গ্রাম, সেরকম গ্রাম আর কি। আমার বাসাটা হচ্ছে ওই যে ওইটা নীল ট্যাঙ্কি, যেটা ওইটা ছাদে থেকে মাঝে মধ্যে এইদিকে দেখি, বাট এটার গভীর জঙ্গলের জন্য দেখা যায় না। এটা হইতেছে সেই লেক। মানে এটা অনেকটাই গভীর জঙ্গলের মতো, তো ওই ছাদে থেকে এই পাশটা আসলে ওইভাবে খুব ভালোভাবে দেখা যায় না। দেখেন এই পাশটার সাথে এই পাশটা কিন্তু আরো বেশি জঙ্গল।